নমস্কার বন্ধুরা, আবার এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমার রেসিপি হচ্ছে ভেটকি মাছের ঝাল। ভেটকি বলতে ভোলার বড় সাইজ যেটা ভেটকি মাছ বলে, সেই মাছটা মানে যেটা কেটে টুকরো হয়, বেশ চাকা চাকা হয়, খেতে খুব ভালো লাগে। ভোলা মাছের থেকে এটা একটু টেস্টটা বেশি হয়। ভেটকি মাছ আরও বড় বড় হয়, এটা হচ্ছে মিডিল সাইজটা যেটা। তো এটাকে আমি এই বেসিনে জল ধরেছি, বেসিনে জল ধরলে এটা পুকুরের মতো হয়ে যায়। আমার ভীষণ ভালো লাগে এইভাবে জলটা ধুতে, এইভাবে মাছটা ধুতে। কারণ মাছটা এইভাবে ধুলে ভালো করে পরিষ্কার ধোয়া হয়ে যায়। তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এইভাবে মাছ ধুলে আরেকটা যেটা হয় সেটা হলো মাছের মধ্যে কোনো আঁশ থাকে না, একটা ভালো করে ধোয়া যায়। তো তারই মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে জলটা ঝরে যেতে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো মাছগুলোকে ভেজে নিচ্ছি, মাছগুলো কড়াই দিয়েছি, তো হাতটা একটু মাছ হাত হয়ে গেছে, ওই জন্য হাতটা ধুয়ে নেব। তো তার ফাঁকে আবার মাছগুলোকে উল্টে নিয়েছি, লাল হয়ে গেছিলো একদিকটা। তো তারই মধ্যে আবার মাছগুলো কড়াতে দিয়ে আলু আর পটলটাও কেটে নিয়েছি। আজকে আলু পটল দিয়ে মাছটা বানাবো। তো তার মধ্যে আমার সবজিটাও কাটা হয়ে গেছে, মশলাটাও বানানো হয়ে গেছে এরই ফাঁকে। তো এই মাছটা দেখছি উঠতে চাইছে না, মাছগুলো খুন্তিতে না উঠলে মনে হয় যেন যতক্ষণ না ওঠে ততক্ষণ একে ওল্টাতেই থাকবো। তখন একটা রাগ হয়ে যায় মনের মধ্যে যে কীভাবে ওঠে দেখি, তাতেও উঠছে না। এই যে এবার দেখি ওঠে কি, একেও ছাড়বো না যতক্ষণ না উঠছে। হ্যাঁ, এইবার উঠেছে। তো এটাও ভাজা হয়ে গেছে। তো আর একটা দেখি এ কী করে, এ উঠছে কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আরে পড়ে গেল আবার। এই যে ভালো করে এবার একে উঠিয়ে নিলাম। এইভাবে মাছগুলোকে উঠিয়ে নিলাম, ভেজে নেবো, বাকি মাছগুলোকে এইভাবে ভেজে নেব। তো এবার যেটা করব, ওই মাছগুলো হয়ে গেছে, পরে ওই মাছগুলো দিয়ে দেবো। দিয়ে এবার মাছের মুড়োগুলো দিয়েছিলাম, সব মাছগুলি ভাজা হয়ে গেছে, মুড়োগুলি বাকি আছে। তো মাছটা যেটা রেখেছি এটা বড় পাত্র হলে ভালো হতো। এই মাছটা কীভাবে রাখি দেখি, এই রে রাজা, রাখতে রাখতে পড়ে গেল, যে এই মাছটা গেল, মাছের মুড়োটা। তো পায়ে যেহেতু এখানটা দাঁড়াই, তো এটা ফেলেই দিতে হবে, কিছু করার নেই, এক পিস মাছ চোট হয়ে গেল। তো যাই হোক, ফিরে আসি রান্নাতে। তো আজকে ফোড়ন দিয়ে দিয়েছি, 5 ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে টমেটোগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ওইগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এই মাছের মাথাটাকে সরিয়ে ফেলে আসতে গিয়ে আমার দেরি হয়ে গেল দিকটা। পেঁয়াজটা ভালো রকম একটু লাল লাল হয়ে গেছে, তো যাই হোক এতে ভালো ফ্লেভারটা আসে। তো এর মধ্যে পটল আর আলুটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আদা রসুন যে বেটে পেস্ট করে রেখেছিলাম, বাটা তো এখন না, পেস্ট। তো যাই হোক, মশলাটাও দিয়ে দিলাম, লঙ্কা হলুদ নুন। তো ওই যে মশলাটার মধ্যে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার কষাতে থাকবো। তো এখনকার আগে বলা হতো মশলা বাটা, এখন মশলা বাটা তো উঠেই গেছে, সবই পেস্ট। তো যাই হোক, এবার মশলাটাকে ভালো করে কষাবো। এই কষানোর কাছেই রান্নার আসল টেস্ট আসে। তো কষাতে দেখুন মাছেরটা তেল ছেড়ে গেছে কষাতে কষাতে। তো এইভাবে ধিমি আছে অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম আমি, কষিয়ে যেহেতু অনেকক্ষণ ধরে কষিয়েছি, আলু পটলটা ভালো রকম সিদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। তো ওর মধ্যে আবার কী করলাম, ভাজা মাছগুলো দিয়ে এবার কিছুক্ষণ ফোটাতে দেবো, বেশিক্ষণ নয়, অল্প কিছুক্ষণ, 10 মিনিট মতো ফুটছে। এই যে হয়ে গেছে, রেডি হয়ে গেছে, প্রায় রেডি, পুরো রেডি না। এইবার আমি একটু মাছের ঝোলটাকে স্পাইসি করার জন্য দিয়ে দিই একটু লেবুর রস। এইভাবে দিয়ে দেখবেন মাছের ঝোলের টেস্টটাই অন্যরকম হয়ে যাবে। আবার একটু হাতটা ধুয়ে নিলাম, আমি একটু জল ধরিয়ে রাখি সবসময় হাতটা ধোয়ার জন্যে, কলটা খুলতে হয় না, নিচে জলটা থাকলে কি জলটা ধোয়া হয়ে যায়। তো রেডি হয়ে গেল টেস্টি মাছের ঝোল আলু দিয়ে পটল দিয়ে আমার। তো এরকম গরম গরম মাছ আর ভাত, একবারে এক থালা ভাত উঠে যাবে। আজ তাহলে আসি, টাটা।